আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে হাজির হলাম নতুন একটা টপিক নিয়ে, যে টপিকটা কম বেশি সবারই টেনশনের কারণ। সেই টপিকটা আর কিছু নয়, শুধুমাত্র টেন্স। কি ভয় পেয়ে গেলেন? নো, নেভার। ইয়াসিনস মেথডের ইয়াসিন ভাই থাকতে টেন্স নিয়ে ভয় অসম্ভব ব্যাপার। চলেন মাত্র 10টা মিনিট ব্যয় করে শুধুমাত্র 10টা মিনিটের মধ্যে আমরা কিভাবে টেন্সের যে বেসিক আছে ওই বেসিকটা বিল্ড আপ করার চেষ্টা করি। তাহলে চলে যাওয়া যাক আমাদের মূল পর্বে। তাহলে চলে আসলাম আমাদের মূল ক্লাসে। সর্বপ্রথমেই একটা জিনিস আমি আপনাদের মাথায় আগে ঢুকাই দিই। বিভিন্ন বইয়ে, বিভিন্ন টিচার বা বিভিন্ন গ্রামারের বইয়ে লেখা আছে, বিভিন্ন রুলস লেখা আছে, অর্থাৎ ওখানে লিখে থাকে এই অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য, তারপর আরও অনেক রুলস লেখা থাকে। এগুলো দ্বারা বোঝানো হয়, মানে যদি চিরন্তন সত্য বোঝায়, অভ্যাসগত সত্য বোঝায়, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার আসেন মূল কথায়। অধিকাংশ শিক্ষার্থী কী করে, এই যে বাংলা মিনিং, অর্থাৎ একটা সেন্টেন্সের যে বাংলা মিনিং জানা দরকার, তা কিন্তু সে অনেকাংশে গিয়ে পারে না। তো যে একটা স্টুডেন্ট একটা সেন্টেন্সের বাংলা মিনিং সহজে গেস করতে পারবে না, সে স্টুডেন্ট কেমনে বুঝবে যে এই সেন্টেন্সটা যে অভ্যাসগত সত্য নাকি চিরন্তন সত্য নাকি অন্য কিছু, কেমনে বুঝবে? তো আমরা আজকে ক্লাসটা এমনভাবে সাজিয়েছি যে আপনি ইজিলি একটা বাক্যের যে গঠন তা বের করে এবং নতুন আরেকটা বাক্য তৈরি করতে পারবেন। ঠিক আছে? তাহলে আজকে আমাদের বাক্য নিজে নিজে তৈরি করা শিখব। এবং আপনারা সকলে জানেন এই টেন্সটা ইংরেজির বাকি যে গ্রামার আছে, তারপরে প্রি হ্যান্ড রাইটিং, মানে অনেকাংশে এগুলো মানে টেন্স না জানলেই নয়, এরকম একটা জিনিস। তাহলে অবশ্যই এটা সব স্টুডেন্টের, মানে ক্লাস 6-এর পর থেকে মানে যতটুকু আপনি পড়ালেখা করেন সব ক্লাসে এই টেন্সটা অবশ্যই আবশ্যক। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আমরা জানি টেন্স মূলত 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে ফার্স্ট, একটা হচ্ছে ফিউচার। প্রেজেন্ট অর্থ হচ্ছে যে বর্তমান, আর ফার্স্ট অর্থ হচ্ছে যে অতীত, আর ফিউচার হচ্ছে ভবিষ্যৎ। আমি যদি জাস্ট তিনটা সেন্টেন্স দিয়ে যদি আমি এই তিনটা কালকে যদি বুঝাই, বাকিগুলো না, এই যে চারটা যেগুলো আছে ওগুলো না, জাস্ট তিনটা বুঝেন আগে, প্রেজেন্ট, ফার্স্ট এবং ফিউচার। শুনেন, আমি যদি বলি শি সেইড শি লাভড মি, অর্থাৎ সে বলেছিল সে আমাকে ভালোবেসেছিল, তাহলে এটা কিন্তু ফার্স্ট। আবার এরপরে যদি বলি আই লাভ হার, আমি তাকে ভালোবাসি, এটা হচ্ছে প্রেজেন্ট। এরপরে যদি বলি আই উইল ম্যারি হার, আমি তাকে বিয়ে করব, তাহলে এটা হচ্ছে ফিউচার, একটা ফিউচারের প্ল্যান বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে ফিউচারকে ইন্ডিকেট করতেছে। তাহলে একটা হচ্ছে ফার্স্ট, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে ফিউচার। এই যে তিনটা কাল, এই তিনটা কালকে আবার ভাগ করা হয়েছে চারটা করে 12টা ফর্মে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের এই 12টি ফর্ম। এই যে আমি প্রথমে ক্লাসটা আমি আবার বলতেছি, ক্লাসটা আপনি মনোযোগ সহকারে 10টা মিনিট ব্যয় করে দেখেন। এরপর প্রথমে হয়তো আপনি কিছু নাও বুঝতে পারেন, কিন্তু লাস্টে গিয়ে দেখবেন মানে আসলে ক্লাসের মজাটা কোথায়। সর্বশেষ পর্যন্ত যদি ক্লাসটা দেখেন অবশ্যই টেন্স বুঝে যাবেন। এখান থেকে টেন্সের যে বেসিক আছে ওটা অবশ্যই বুঝে যাবেন। টেন্স নিয়ে যদি আমি আলোচনা করতে যাই তাহলে 1 ঘন্টাও শেষ হবে না। কিন্তু এই বেসিকটা যদি না জানেন, এটা জানার পর বাকিগুলো আপনি নিজে মানে পড়ার মাধ্যমে বা অন্য প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করতে পারবেন। তাহলে শুরু করা যাক। তাহলে আগে প্রথমে প্রেজেন্টে আসি। 4টা বাক্য রাখছি এখানে। আই রিড বুকস, I am reading books, I have read books, I have been reading books for 2 hours. তাহলে I read books, আমি বই পড়ি। I am reading books, আমি বই পড়ছি। I have read books, আমি বই পড়েছি।
আই হ্যাভ বিন রিডিং বুকস ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি। এবার আসুন এই 4টা বাক্যের মধ্যে কোন জায়গায় আসলে পরিবর্তনটা হয়েছে ওটা একটু লক্ষ্য করি। দেখেন একটু ভালো করে যদি ডিটেলস একটু চেক দেন তাহলে এখানে প্রতিটা বাক্যের যে ভার্ব আছে ওই ভার্বের মধ্যে পরিবর্তনটা হয়েছে আসলে। দেখেন এর পরের বাক্যে হ্যাভ রিড, এরপর এর পরবর্তী যে বাক্যটা আছে ওখানে হ্যাভ বিন রিডিং। তাহলে ভালো করে খেয়াল করেন 4টা বাক্যের মধ্যে এই 4 জায়গায় পরিবর্তনটা হয়েছে। এই 4 জায়গাটা কি জানেন? ভার্বের জায়গা। তাহলে এখানেও ভার্বের পরিবর্তন, এখানেও ভার্বের পরিবর্তন, এখানেও ভার্বের, এখানেও ভার্বের। তাহলে একটা সাবজেক্ট একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং এক্সটেনশন সেম থাকে, কিন্তু টেন্সের ক্ষেত্রে গিয়ে সব জায়গা মানে এই যে প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোর ক্ষেত্রে গিয়ে পরিবর্তনটা হয় কোথায়? এই ভার্বের ক্ষেত্রে গিয়ে। তাহলে আমি যদি এই প্রথম যেটা ওইটা থেকে যদি ওর কঙ্কাল যেটা আছে মানে ওটার গঠন যেটা আছে ওটা যদি বের করি তাহলে পাবো কি? এই যেদিকে লক্ষ্য করেন একটা সাবজেক্ট পাবো, এই যে আই একটা সাবজেক্ট, এরপরে রিড একটা ভার্ব। এটা হচ্ছে ভার্বের 3টা ফর্ম আছে, একটা হচ্ছে B1 B2 B3 মানে প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল। তাহলে এখানে হয়েছে রিড মানে B1, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটের গঠন। এর পরবর্তীতে যদি আমি যাই প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওখানে লক্ষ্য করলে দেখব এম তারপরে রিডিং। তারপরে আমরা বলতে পারি এটার কঙ্কাল হচ্ছে যে এম ইজ আর প্লাস বার প্লাস আইএনজি। এখন বলতে পারেন এম কখন হয়, ইজ কখন হয়, আর কখন হয়, এটা হবে সাবজেক্ট অনুসারে। এখন যদি আমি এটা আরও ডিটেলসে যদি বলতে যাই তাহলে ক্লাসটা লং হয়ে যাবে। তাহলে এম ইজ আর এগুলো হচ্ছে সাবজেক্ট অনুসারে আপনার এখানে বসাতে হবে। সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি ফ্লোরাল নাকি অন্য কিছু এটা ইন্ডিকেট করে এখানে এম ইজ আর এগুলো বসাতে হবে। তারপরে বাক্যে আসেন হ্যাভ রিড, তাহলে এটা কঙ্কাল কি হবে? হ্যাভ বাই হ্যাজ প্লাস B3, হ্যাভ বাই হ্যাজ প্লাস B3। আবার বলতেছি হ্যাভ রিড। একটা কথা বলে রাখি, রিডের B1 B2 B3 তিনটা কিন্তু দেখতে একই, কিন্তু বিভিন্ন গ্রামারে বলা আছে 3টার উচ্চারণ কিন্তু 3 রকম। যেমন প্রথমেরটা হচ্ছে রিড, এরপর হচ্ছে রেড, এরপর হচ্ছে রেড মানে একটু এগার আসবে। তো এটা যেহেতু B3 মানে হচ্ছে B1 B2 B3, তাহলে এটা রেড উচ্চারণ হবে। তাহলে আই হ্যাভ রেড বুকস। তো এখানে হ্যাভ রেড, এখান থেকে যদি আমি কঙ্কালটা বের করার চেষ্টা করি তাহলে এখানে পাবো হ্যাভ বাই হ্যাজ প্লাস B3। এরপরে আই হ্যাভ বিন রিডিং বুকস ফর 2 আওয়ার্স, এখান থেকে যদি আমি স্ট্রাকচারটা বের করার চেষ্টা করি তাহলে এখানে পাবো হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস রিডিং, বার প্লাস আইএনজি। এই যে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস বার প্লাস আইএনজি, এটাও সেম কাহিনী। এম ইজ আর, হ্যাভ হ্যাজ কখন হ্যাভ হবে, কখন হ্যাজ হবে, আর কখন এম হবে, কখন ইজ হবে, কখন আর হবে, সবটা ডিপেন্ড করে সাবজেক্টের উপর। তাহলে এবার থেকে আপনি যখন এই 4টা সেন্টেন্স থেকে যখন এই 4টা কঙ্কাল বের করতে পারছেন, এবার আপনি যদি এগুলো একটু মাথায় রাখতে পারেন বা একটু মনে রাখতে পারেন তাহলে আপনি এই ফরম্যাট দিয়ে এই স্ট্রাকচার দিয়ে যে কোনো লাইন বানাতে পারবেন, নিজে থেকে বানাতে পারবেন। এখন এখানে কি কোনো অর্থ বোঝা লাগছে? অবশ্যই না। তাহলে এটা ওই নিয়ম থেকে এই নিয়মটা অনেকাংশে কিন্তু বেটার, যারা বুঝছেন তারা কিন্তু বুঝে গেছেন অলরেডি। এরপর যদি আসি ফার্স্ট মানে অতীত, তো ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখানে 4টা বাক্য আছে। একটা হচ্ছে আই রিড বুকস ইয়েস্টারডে, আমি গতকাল বই পড়েছিলাম। আই ওয়াজ রিডিং বুকস, আমি বই পড়ছিলাম মানে চলমান। আই হ্যাড রেড বুকস, আমি বই পড়েছিলাম। আই হ্যাড বিন রিডিং বুকস ফর 2 আওয়ার্স বিফোর ইউ কেইম। দেখেন এটা কিন্তু কাম না, এটা কেইম, অর্থাৎ তুমি আসার আগে আমি 2 ঘন্টা ধরে বই পড়ছিলাম। তাহলে এখানে একটু খেয়াল করেন, এই যে একটা কথা বলে রাখি যে প্রেজেন্ট পারফেক্ট তারপরে ফার্স্ট পারফেক্ট এগুলো হচ্ছে যে এটা বলি প্রেজেন্ট পারফেক্ট একটু বলে দিই। এটা হচ্ছে আপনি মনে করেন সাপোজ আমি খেলতে গেছিলাম, ওখান থেকে ফিরে এসে আপনাদের ক্লাসটা নিচ্ছি। খেলতে গেছিলাম, মাঠ থেকে এসে আপনাদের ক্লাসটা নিচ্ছি, মানে বেশি কিছু হচ্ছে না, ওই 2-1 মিনিট ধরেন। এই যে একটা অবস্থা, এটাকে বোঝানোর জন্য এটা ইউজ হয়, মানে প্রেজেন্ট পারফেক্ট ইউজ হয়।
তাহলে এখানে চলে আসি। তাহলে এখানে চারটা বাক্য আই রিড বুকস ইয়েস্টারডে, এটা যদি খেয়াল করেন, তারপরে এখানে হচ্ছে আই রিড বুকস ইয়েস্টারডে, এরপরে আই ওয়াজ রিডিং বুকস, এরপর আই হ্যাড রিড বুকস, আই হ্যাড বিন রিডিং বুকস ফর 2 hours বিফোর ইউ কেইম। এই চারটা বাক্যের মধ্যে যদি আমি খেয়াল করি তাহলে পরিবর্তনটা একদম প্রথমের মতো, অর্থাৎ ভার্বের মধ্যে কি হয়েছে, পরিবর্তনটা হয়েছে। তাহলে এখানে হবে যে এখানে হয়েছে কোথায়, রিডে, এই যে রিড, এটাও তো হয়েছে রিড। তারপর এটা তো হয়েছে ওয়াজ রিডিং, এরপর এখানে হয়েছে হ্যাড রেড, তারপর এখানে হয়েছে হ্যাড বিন রিডিং। কেমন, এই চারটা বাক্যের মধ্যে বা এই চারটা বাক্যের মধ্যে চারটা জায়গায় কি হয়েছে, পরিবর্তনটা আসলে হয়েছে, বাকিগুলো কিন্তু সেম। ও আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু সিন্স বা ফর একটা আসবে, এই যে এখানে ফর আছে, এই যে ফর, তারপরে এখানে মাঝে মধ্যে সিন্স দেখবেন হয়তো অ্যাড করা আছে, ওই সিন্স বা ফরেরটা আমি লাস্টের সাইডে আলোচনা করতেছি। এটা যদি আমি এখন এখানে বুঝাই তাহলে এই যে এক স্ট্রাকচার যেটা মানে কঙ্কা যে বাই করছি ওটার টেকনিকটা আমি ভুলে যাবেন, ওই জন্য ওইটা সাইড করে রাখছি। তাহলে দেখেন এই চারটা বাক্যের মধ্যে এই চার জায়গায় কি হয়েছে, পরিবর্তনটা আসলে হয়েছে। তাহলে এখান থেকে যদি আমি কঙ্কালটা বের করার চেষ্টা করি তাহলে কি হবে, প্রথমে সাবজেক্ট, এই সাবজেক্ট, এরপরে B2, দেখেন আপনি চিনতেছেন যে ওই রিডের একটা B1, একটা B2, একটা B3 আছে, এখান থেকে কিন্তু সেম লাগলেও এটা কিন্তু B1, এটা কিন্তু B2, সেম সেম বাট ডিফারেন্স বলে যে ওইটা। তো এখানে হচ্ছে যে রিড এটা B1 আর রিড হচ্ছে B2, তাহলে সাবজেক্ট প্লাস B2 প্লাস এক্সটেনশন মানে বাকি অংশ, এই যে বুকস ইয়েস্টারডে এটা হচ্ছে বাকি অংশ। তারপর এই লাইন থেকে যদি আমি স্ট্রাকচার বের করার চেষ্টা করি তাহলে ওয়াজ রিডিং, মানে এখানে হবে যে ওয়াজ ওয়ার, কি হবে ওয়াজ ওয়ার, ওয়াজ বা ওয়ার, তারপরে বার প্লাস আইএনজি, ওয়াজ বা ওয়ার প্লাস বার প্লাস কি আইএনজি। এবার এ বাকি কি হবে, হ্যাড প্লাস B3, আবার বলতেছি এটা B1, এটা B2, এটা B3, তিনটা সেম হলেও উচ্চারণ দিক দিয়ে পার্থক্য আছে। এটা হচ্ছে রেড, তাহলে আই হ্যাড রেড বুকস মানে হচ্ছে যে হ্যাড প্লাস B3, এটার গঠন কি হ্যাড প্লাস B3। এর পরবর্তী লাইনে যদি চলে যায় তাহলে আই হ্যাড বিন রিডিং, এখানে চলে আসলে এখানে এটা কঙ্কাল হচ্ছে যে হ্যাড বিন প্লাস বার প্লাস আইএনজি, দেখেন হ্যাড বিন প্লাস বারবের সাথে মূল বারবের সাথে আইএনজি আছে, তার মানে এটা হচ্ছে হ্যাড বিন প্লাস বার প্লাস আইএনজি। তাহলে এই চারটা কঙ্কাল যদি আপনি মাথায় রাখতে পারেন, মনে রাখতে পারেন, অবশ্যই আপনি এই চারটা দিয়ে পরবর্তী চারটা বাক্য বা অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। শেষের দিকে এরকম আরও যদি ভিডিও চান বা এরকম টপিকের উপর বা কোন টপিকের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন এবং অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এরপরে পাশে থাকা যে বেল আইকন এটা অবশ্যই অন করে রাখবেন যাতে পরবর্তী কোনো টপিকের উপর যদি আমি ভিডিও আপলোড করি সবার আগে আপনি নোটিফিকেশন পান এবং নোটিফিকেশন পেয়ে দৌড়ে রান্নাঘর থেকে চলে আসেন, সরি আপনাদের তো রান্নাঘর নাই, মানে দৌড়ে পড়ার টেবিলে এসে ক্লাসটা করে নেন, এতে আপনার অবশ্যই লাভ হবে, কোনো ক্লাস মিস হবে না এবং অবশ্যই ইফেক্টিভ লেভেলে ভিডিও বানানোর চেষ্টা করব। ফিউচার টেন্সের চারটা ফর্ম রয়েছে, একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, একটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, একটা হচ্ছে ফিউচার পারফেক্ট, একটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই চারটা ফর্মে আন্ডার আমরা চারটা বাক্য যদি পড়ি তাহলে দেখেন আই উইল রিড বুকস, আমি বই পড়ব, আই উইল বি রিডিং বুকস, আমি বই পড়তে থাকবো, আই উইল হ্যাভ রিড বুকস বিফোর সানসেট, অর্থাৎ সূর্যাস্ত হওয়ার আগে আমি বই পড়ে ফেলবো। তারপর আই উইল হ্যাভ বিন রিডিং বুকস ফর 2 hours, অর্থাৎ আমি 2 ঘন্টা ধরে বই পড়ব। পরিবর্তনটা লক্ষণ করি তাহলে এখানে হবে যে ভার্বের জায়গায়, অর্থাৎ যেখানে যেখানে ভার্ব আছে ওই জায়গায় কি হয়েছে, সেন্সটা আসলে হয়েছে। তো আমি যদি মার্ক করি তাহলে এখানে উইল রিড একটা, এরপরে বাক্য হচ্ছে উইল বি রিডিং, এরপরে উইল হ্যাভ রিড, এরপর হচ্ছে যে উইল হ্যাভ বিন রিডিং। এগুলো হচ্ছে আমার পরিবর্তনের জায়গা, মানে এই চারটা পরিবর্তনের কারণেই এই টেন্সগুলো পরিবর্তন হয়েছে, মানে ইনডেফিনিট কন্টিনিউয়াস, এরপরে পারফেক্ট, এরপরে পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো হয়েছে। তাহলে প্রথম সেন্টেন্স থেকে যদি আমি
ওর স্ট্রাকচার যেটা আছে ওটা যদি বের করার চেষ্টা করি তাহলে কি পাবো? প্রথমে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এরপরে শ্যাল বা উইল, এই শ্যাল বা উইল, তারপর ভার্ব প্লাস ভার্ব, তারপর এক্সটেনশন অর্থাৎ মূল ভার্ব মানে রিড, একটা ভার্বের যে তিনটা ফর্ম আছে বলছিলাম, প্রেজেন্ট, ফার্স্ট পার্টিসিপল, ওখান থেকে প্রেজেন্ট যেটা ওইটা হবে এখানে। এরপর এই বাক্য থেকে কোনটা যদি আমি স্ট্রাকচার বের করার চেষ্টা করি তাহলে কেন হবে যে সাবজেক্টও সব জায়গায় আছে, তাহলে সাবজেক্ট আমি আপাতত বাদ, তাহলে হবে যে উইল বি বা শ্যাল বি, উইল বি বা শ্যাল বি, এরপরে আসবে কি ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ মেইন ভার্ব যেটা থাকবে ওটার সাথে আইএনজি, এই যে শ্যাল বি হবে না উইল বি হবে, এরপর ভার্ব প্লাস আইএনজি। এটাও সেম ওটার মতো, অর্থাৎ কখন এম হবে, কখন ইস হবে, বা কখন শ্যাল হবে, কখন উইল হবে, এগুলো সবটা ডিপেন্ড করা হচ্ছে সাবজেক্টের উপর। এটা যদি বোঝাতে যায় তাহলে আর মানে এটা নিয়ে, এই টপিকটা নিয়ে আলাদা আরেকটা কি লাগবে, ক্লাস লাগবে। এজন্য আমি চেষ্টা করতেছি যতদূর সম্ভব ক্লাসটা সংকীর্ণ করার। এর পরবর্তী যদি আমি যাই উইল হ্যাভ রিড, তার মানে এখানে হবে যে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, তারপর কি মূল ভার্বের ভিতরি, আবার বলতেছি উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, তারপর মূল ভার্বের ভিতরি, এই যে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তারপর মূল ভার্বের ভিতরি। এরপর লাইনে যদি আমি লক্ষ্য করি তাহলে এখানে হবে যে এই যে উইল হ্যাভ বিন রিডিং, তার মানে বোঝাচ্ছে এখানে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি, মেইন ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, এবার চলে আসেন এই চারটা কঙ্কালে। তাহলে এই চারটা কঙ্কাল যদি বা এই চারটা স্ট্রাকচার যদি আপনি মনে রাখতে পারেন তাহলে অবশ্যই এই স্ট্রাকচারটা দিয়ে আপনি একটা সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবেন বা মেকও করতে পারবেন, দুটাই করতে পারবেন। এবার আসেন সিন্স এবং ফর, যেটা প্রথমে বলতে চাইছিলাম বাট বলি না, এখন বলতেছি। সিন্স বা ফর কখন হয়? দেখেন, সিন্স হচ্ছে এটি অতীত সময়ে একটি নির্দিষ্ট সময় সম্পর্কে কথা বলতে ব্যবহৃত হয়। যেমন সিন্স 1971 অর্থাৎ 1971 সাল, তারপর 1952 সাল, এগুলো নিয়ে কথা বলবে। আবার যদি বলি ফর মানে হচ্ছে এটি একটি সময়কাল সম্পর্কে কথা বলতে ব্যবহৃত হয়। এখানে কিছুক্ষণ আগে আমি বললাম, মনে করেন আমি 2 ঘন্টা যাবত খেলা খেলছি, এই যে একটা সময়কে ইন্ডিকেট করতেছে, মানে একটা সময়কে আমি বেঁধে দিচ্ছি, এটা হচ্ছে ফরকে ইন্ডিকেট করা হয়, মানে ফর দিয়ে এটাকে বোঝানো হয়। আরও সহজভাবে যদি বলা যায় তাহলে হবে যে সিন্স নির্দিষ্ট সময়কে বোঝাবে, আর ফর হচ্ছে সময়ের দৈর্ঘ্য। অর্থাৎ মনে করেন আমি ক্লাসটা 10 মিনিট যাবত নিচ্ছি বা 15 মিনিট যাবত নিচ্ছি, এই যে একটা সময় বেঁধে দিলাম, ওইটা হচ্ছে ফর। তাহলে আমি যদি সম্পূর্ণ ক্লাসটা একবার যদি রিক্যাপ করি, দেখেন সর্বপ্রথমে এই যে এক নজরে একটু দেখা, এক নজরে 12টি টেন্স, এখানে 12টা টেন্স রয়েছে। এরপরে হচ্ছে যে এই চারটার মানে প্রেজেন্টে যে চারটা আছে ওইটার স্ট্রাকচার হচ্ছে প্রথমটাতে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এরপরে সাবজেক্টও সব জায়গায় আছে, এক্সটেনশন এটাও সব জায়গায় আছে। তো পরিবর্তন হচ্ছে কোথায়, এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, হ্যাজ প্লাস বি3, এরপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ এই চারটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো আইডেন্টিফাই করতে পারবেন এবং মেকও করতে পারবেন, যেটা আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অনেক কী করবে, হেল্প করবে। এখানেও সেম কাহিনী, সাবজেক্ট প্লাস বি2 মানে প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল থেকে যেটা ফার্স্ট আছে ওইটা হবে এখানে। তাহলে সাবজেক্ট প্লাস বি2 প্লাস এক্সটেনশন, এরপর হবে যে ওয়াজ বা ওয়ার প্লাস বি প্লাস আইএনজি, এরপরে হ্যাড প্লাস বি3, এরপর হ্যাড বিন প্লাস বি প্লাস আইএনজি, মানে মূল ভার্বের সাথে আইএনজি হবে, এটাই। এরপর স্লাইডে যদি আমি চলে যাই মানে ফিউচারে, এখানেও সেম সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এরপরে শ্যাল বি বা উইল বি ভার্ব প্লাস এক্সটেনশন, ভার্বের সাথে আইএনজি অ্যাড হবে, তারপর এক্সটেনশন, এরপরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস বি3, এরপরে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ভার্ব প্লাস আইএনজি। মানে এই যে তিনটা টেন্সের তিনটা যে আমি স্ট্রাকচার নোট ডাউন করলাম, এই নোট ডাউনগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন বা সেভ করে রাখতে পারেন তাহলে ইজিলি আপনি টেন্স আইডেন্টিফাই করতে পারবেন, মেকও করতে পারবেন।
তাহলে এখানে লাগতেছে হচ্ছে এগুলাই মেইন। তো একটা বাক্যের অর্থ বোঝা, এখান থেকে আপনি এটা কি চিরন্তন সত্য নাকি অন্য কোনো রুলস, এটা বের করতে করতে আপনি কিন্তু হতাশ হয়ে যাবেন। তো এটা যদি মাথায় রাখতে পারেন, লিখে লিখে মুখস্থ করবেন। লিখে লিখে মুখস্থ করলে জিনিসটা হয় কি তাড়াতাড়ি ক্যাচ হয়, ব্রেনের মধ্যে আমাদের সেট হয়ে যায়। এজন্য লিখে লিখে মুখস্থ করবেন। এরপরে এগুলা সেভ করে রাখলে ইজিলি কি করতে পারবেন, টেন্সটা কাজে লাগাতে পারবেন। তো আশা করি সকলের অবশ্যই এই ক্লাসটা দ্বারা যদি সামান্যতম উপকৃত হয়েছেন বলে মনে হয়, তাহলে কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এরপরে পাশে থাকা যে বেল আইকন, এটা অবশ্যই অন করে রাখবেন, যাতে পরবর্তী কোনো টপিকের উপর যদি আমি ভিডিও আপলোড করি সবার আগে আপনি নোটিফিকেশন পান, এবং নোটিফিকেশন পেয়ে দৌড়ে রান্নাঘর থেকে চলে আসেন। সরি, আপনাদের তো রান্নাঘর নাই, মানে দৌড়ে পড়ার টেবিলে এসে ক্লাসটা করে নেন। এতে আপনার অবশ্যই লাভ হবে, কোনো ক্লাস মিস হবে না, এবং অবশ্যই ইফেক্টিভ লেভেলে ভিডিও বানানোর চেষ্টা করব।